ছিলেন, তার এগেনস্টে শ্যামাপ্রসাদ মুখার্জি, কিরণ শঙ্কর রায়, কংগ্রেসের নেতারা, হিন্দু মহাসভার নেতারা তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার জন্য প্রস্তাব যখন আনলো, তখন ছেড়ে বাংলার পক্ষে মুসলিম লীগ যে প্রশাসন করলো, আমি কুমিল্লায় তখন করি ক্লাস 8-এ, এই পয়লা এই স্লোগানে যোগ দিলাম। তখন থেকে রাজনীতি শুরু হয়েছে আমার। আর আজকে আমার ৭৭ বছর বয়স, কিন্তু সুস্থ রাজনীতি আমাদের দেশে পেলাম না এখন। এজিটেশনাল পলিটিক্স, উত্তেজনাকর পলিটিক্স, এমন পলিটিক্স যে সংসদে পর্যন্ত উভয় পক্ষ গালাগালি ছাড়া, আপনারা দেখে লিখেছেন এগুলি কোনো ভদ্রলোকের পার্লামেন্ট এরকম হয়? এটা এই কারণে যে আমরা জাতিকে ঐক্যবদ্ধ না করে বিভক্ত করার জন্য দেখছি দায়িত্বশীল সরকার পর্যন্ত ঐক্যের জন্য চেষ্টা না করে বিভেদ সৃষ্টি করছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা দেখেন, দেশে যখন যান তখন বলেন যে দেশটাকে গড়ে তোলা, আমরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছি, আর তোমরা মারামারি কাটাকাটি করে অ্যাসেম্বলিতে 1-1 মিনিটে কয় লক্ষ টাকা খরচ হয় গালি দেবার জন্য, তোমরা টাকা পাঠাই না। তা আমি আমার জন্মভূমি সম্বন্ধে এটুকুই বলবো, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যদি এই জন্মভূমির উন্নতির কথা, কোনো মঙ্গলের কথা আপনারা শোনেন, মনটা ভালো লাগে না? যখন কোনো দুর্ঘটনা খবর শোনেন, এখানে প্লাবনে ভাসাই দিয়েছে, ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ মেরে দিয়েছে, মনটা খারাপ হয় না? সেই জন্য দেশটা যাতে ভালো রাজনীতি চলে, সৎ রাজনীতি করে, জামাতে ইসলামের স্লোগান এটি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই সৎ লোকেরই অভাব, সবচেয়ে বেশি অভাব সৎ লোকের। সৎ লোক কাকে বলে? যে বিবেক অনুযায়ী চলে, যেটাকে বিবেক মন্দ বলে এটা সে করে না, বিবেক যেটাকে ভালো বলে এটাই সে করে। আর এই বিবেক অনুযায়ী চলবার যোগ্যতা সৃষ্টির জন্য আল্লাহ নামাজের হুকুম করেছেন, রোজার হুকুম করেছেন, যাতে দেহের উপরে বিবেকের প্রাধান্য সৃষ্টি হয়, দেহের উপরে বিবেকের নিয়ন্ত্রণ আসে, সৎ লোক সৃষ্টি হয়। আল্লাহ সবসময় দেখছেন, এ কথার অনুভূতি আসলে অন্ধকারের মধ্যে খারাপ কাজ করবে না, কারণ আল্লাহ দেখছে। যেমন রমজানে গোপনে কেউ পানি খায় না রোজা রাখা যারা, এটা তার মধ্যে এই ভাব সৃষ্টি করে যে আল্লাহ আমাকে সবসময় দেখছেন, আমি গোপনে পানি খেলে তিনি তো দেখে ফেলবেন, অন্য কাউকে তো ফাঁকি দেওয়া যাবে, তাকে তো ফাঁকি দেওয়া যাবে না। এইভাবে সৎ লোক, কোরআন বলছে সৎ লোকের জন্য দুটো শর্ত: আল্লাহকে প্রভু মানা, মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, সেখানে তার পুরস্কার বা শাস্তি পেতে হবে, তার কাছে বদলা পেতে হবে। আখিরাতে বিশ্বাস ছাড়া সত্যিকারের সৎ লোক হবে না। আমাদের এই দুনিয়ার সবচেয়ে মূলক দেশ তো এটা, যেখানে তারা থাকে। এই দেশের প্রেসিডেন্টের যৌন হামলা থেকে বিমান ভালো নিরাপদ নয়, প্রত্যেকে দেখেননি কেন? তিনি প্রেসিডেন্ট, বিমানে উঠেছেন, বিমান ভাড়ার সঙ্গে এরকম একটা আচরণ কেন তিনি করলেন? যদি তার মধ্যে বিবেক থাকে ঠিক মতো, যদি তিনি আল্লাহকে ভয় করেন ঠিক মতো, যদি মৃত্যুর পরে আবার হিসাব দিতে হবে সেই হিসাব করেন। তাই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সকল হাতে কাজ চাই, সকল মুখে ভাত চাই। এটা সরকারের দায়িত্ব নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের 3টি হক আছে, এই হক দিতে হবে। তাদের কে দিবে? সরকারের দায়িত্ব। ভাত, কাপড়, বাসস্থান। সময় থাকলে হাদিসটা মুখস্থ শোনাবেন, শুনিয়ে দিই। লাইসা লি আদম হাক্কুন ইল্লা হাযিহিল খিসাল, এই কটি জিনিস ছাড়া আদম সন্তানের আর কোনো আল্লাহর কাছে কোনো হক নাই। এই 3টা জিনিস, এই কটা জিনিস পেলে সন্তুষ্ট থাকা উচিত যে আল্লাহ তার হক দিয়েছে। আল্লাহ হক স্বীকার করলো, রাসূল হক স্বীকার করলেন। কি কি? বাইতুল ইয়াসকুনু, একটি ঘর যেখানে সে থাকতে পারে। সাওবুন ইউআরি আওরাতাহু, এমন পরিমাণ কাপড় যা তার লজ্জা থাকতে পারে। আর জেলফুল খুবস ওয়াল মা, একটা রুটি আর পানি। হাদিসে পয়লা বাসস্থান বলেছে, 2 নম্বরে কাপড় বলেছে, 3 নম্বরে ভাত কাপড় বলেছে। আমরা বলি ভাত কাপড় বাসস্থান ইসলাম দেবের সমাধান। এই ভাত কাপড়ের সমাধানের দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে। বিনা চিকিৎসায় লোক মারা যায়। ব্রিটিশ আমলে এরকম দেখি নাই যে বিনা চিকিৎসায় এইভাবে হাসপাতালে পয়সা দিলে পানিও পাবেন না, ওষুধ তো দূরের কথা। এই যে অবস্থা দেশে, এই দেশের উন্নতি করতে গেলে পরে সৎ লোক লাগবে।
আর এটাই সবচেয়ে বেশি অভাব আমাদের দেশে। সৎ লোকের তালাশ নাই। এমন লোককে দলের মধ্যে নিতে হবে যে লোক ইলেকশনে তার টাকা আছে এবং একদল সন্ত্রাসী আছে যারা তাকে পাশ করে আনতে পারবে। সুতরাং ফুলের তোড়া দিয়ে পার্টিকে গ্রহণ করতে হবে। সৎ লোক তালাশ করে না সেখানে। আমি আর কথা লম্বা করতে চাই না, আপনাদের সঙ্গে একটু দোয়া করে বিদায় হইতে চাই। আর কিছু কাজ আছে না? দোয়া করুন। ছোট্ট একটা ঘোষণা, ইউনাইটেড আমেরিকান মুসলিম ডে প্যারেড আগামী সেপ্টেম্বরের 26 তারিখ 12টা 30 মিনিটে শুরু হবে। সেটা 41st অ্যান্ড মেডিসন থেকে 26 মেডিসন পর্যন্ত যাবে। আপনাদের সবাইকে সেখানে আহ্বান করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে। সেখানে বাজার এবং বক্তব্য থাকবে, বুক, ফুড, বিভিন্ন ব্যাপারে স্টল থাকবে। এবং এই হলের পেছন দিকে মানে সামনে থেকে বেরিয়ে যাওয়ার সময় মুসলিম উম্মাহ ইন আমেরিকার বুক স্টল আছে। আমাদের সম্মানিত মেহমানের নিজের লেখা বই এবং বিভিন্ন বই সেখানে আছে, ইসলামিক বই আছে, আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। দোয়ার আগে আরেকটি বিষয়ে সবসময় দোয়া করার জন্য অনুরোধ করবো, সেটা হচ্ছে যে ভূমিকা বর্তমান সরকার আমাদের দেশে করছেন, জাতিকে বিচ্ছিন্ন করে রাখা, বাঙালি আর বাংলাদেশি, মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, 28 বছর পর এখন পক্ষ বিপক্ষ। এখন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে তারা তো জন্মই হয় না, তখন পক্ষ বিপক্ষ তাদেরকে করছে। ইসলামের নামে কত ইউনিভার্সিটি তাদেরকে স্বাধীনতার বিপক্ষ বলছে, তারা তো জানেই নাকি কি হয়েছিল। এই যদি চলে তা আমার আশঙ্কা দেশটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে, এবং গৃহযুদ্ধের দিকে চলে গেলে দেশের স্বাধীনতা তো দূরের কথা, ভারতের আধিপত্য পূর্ণভাবে কায়েম হওয়ার আশঙ্কা রয়েছে। দোয়া করে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই মারামারি কাটাকাটি থেকে দেশটাকে রক্ষা করে। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। ইয়া রাব্বাল আলামিন, আমরা তোমারই কত গুনাহগার বান্দা ও বান্দি, তোমার গুনাহগার দাস দাসী তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, তোমাকে আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে একমাত্র হুকুমকর্তা প্রভু হিসেবে মানতে পারি, তুমি সাহায্য করো। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সর্বক্ষেত্রে আদর্শ মেনে চলতে পারি, সেই তৌফিক দাও। আর তোমার কোরআন আমাদের জীবনে যে গাইডেন্স দেওয়ার জন্য এসেছে, সেই কোরআনকে বুঝবার জন্য চেষ্টা করার তৌফিক দাও। আর আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের প্রতি তুমি রহম করো। সেখানে যে দুরবস্থা চলছে, এর থেকে তুমি সেই দেশের জনগণকে উদ্ধার করো। সেখানে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য যা করা দরকার তা করার জন্য সকলের সংশ্লিষ্ট সকলকে তুমি তৌফিক দাও। ভেদাভেদ এবং দলাদলি মারামারি কাটাকাটি দিকে দেশটা যাতে চলে না যায়, তুমি তার থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সে দেশের মানুষ বড় নির্যাতিত অবস্থায় আছে, সন্ত্রাসের জিম্মি হয়ে আছে, জান মালের নিরাপত্তা নাই। এই নিরাপত্তার জন্য যে ধরনের সরকার দরকার, সেই ধরনের সরকার সেখানে যত কায়েম হয় তুমি সাহায্য করো। আয় আল্লাহ, এখানে প্রবাসী সেই দেশের যারা আছেন, তুমি তাদেরকে যে উদ্দেশ্যে এই দেশে এসেছেন সেই উদ্দেশ্য তাদের জীবনে পুরা করে দাও। যে ডলারের প্রয়োজনে তাদেরকে জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করেছে, সেই প্রয়োজন তাদের পূরণ করে দাও। আয় আল্লাহ, তারা দেশের জন্য যেন এখান থেকে কল্যাণকর সবকিছু করতে পারেন, সেই তৌফিক দাও। তারা যেন এখানে যা কাজ করছেন সেই কাজ করে তাদের চরিত্রের দ্বারা, তাদের সততার দ্বারা, তাদের কর্তব্যনিষ্ঠার দ্বারা, সময়ানুবর্তিত্বের দ্বারা তারা যেন এই দেশের যেখানে কাজ করছেন সেখানে বাংলাদেশিদের সুনাম অর্জন করতে পারেন, যাতে আরো বেশি লোককে এই দেশের লোক আমাদের দেশ থেকে আনা প্রয়োজন মনে করে, বাংলাদেশের গৌরব যেন তাদের চরিত্রের দ্বারা বিকশিত হয়। আয় আল্লাহ, তুমি তাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দাও। আয় আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় তোমার কাছে আমরা কল্যাণ চাই, দুনিয়া এবং আখিরাতের সকল অকল্যাণ থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও, যাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান তুমি আসান করে দাও। তুমি আমাদের সকল মেহরবানি করে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সম্মানিত সুধী